সংক্ষিপ্ত আপনাদের পর স্মরণ করছি আজকের উপস্থিত মাদ্রাসা দারুস সালাম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আঞ্জুমানের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে আরো উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত শিরিক বিদআত মুক্ত ছাত্র ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে অবগত হয়েছেন যে আজকের আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত। অতএব উক্ত বিষয়টি আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন মুসলমান হিসেবে সকল কাজে সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ওয়াজিব। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে রাসূলের সুন্নতের কাছে নিজেকে আত্মসমর্পণ না করতে পারবে। আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা রাসূলের সুন্নাত ও আদর্শ। যখন ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দেন, তখন তিনি আউয়াল ওয়াক্তকে উত্তম বলেন এবং শেষ ওয়াক্তের সালাতকে জায়েজ ওয়াক্ত বলেন। আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ফজিলত অসীম। সম্মানিত উপস্থিতি, বিষয়টি আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 1, কিয়ামতের পূর্বে সালাতের আউয়াল ওয়াক্তকে নষ্ট করে ফেলা। এর মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, ওয়া খালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অতঃপর পরবর্তীতে এমন এক জাতি আসবে যারা তাদের সালাতকে নষ্ট করে ফেলবে এবং তারা তাদের খেয়াল খুশি অনুযায়ী চলবে, অতঃপর তাদেরকে জাহান্নামে ফেলা হবে। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবাদু আওকাতিহা, সালাত নষ্ট করা মানে সময় নষ্ট করা, অর্থাৎ সঠিক সময় সালাত আদায় না করা। পয়েন্ট নাম্বার 2, আউয়াল ওয়াক্তে সালাত আদায় আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে একটি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ ইবনে হানবালের 7103 নম্বর হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাবু ইলাল্লাহ ক্বালা as-সালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি বললেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। পরিশেষে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।